মায়ের পরকীয়া প্রেমিকের সঙ্গে মায়ের অন্তরঙ্গের দৃশ্য দেখে ফেলায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী রিপাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে মায়ের পরকীয়া প্রেমিক। আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে আমাদের এবারের অনুসন্ধানী পর্বে আপনারা জানতে পারেন মায়ের পরকীয়ায় বলি হওয়া রিপার ঘটনার বিস্তারিত। 2023 সালের 2 মে বরগুনা সদর উপজেলার 4 নং কেউরাবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামে চলছিল একটি বিয়ের অনুষ্ঠান। প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ায় রিপাও গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। হঠাৎ অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় রিপা। দিবাগত রাত তখন আনুমানিক 10টা। তখনই মায়ের পরকীয়া প্রেমিক ঘাতক আল আমিন গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন রিপাকে। উল্লেখ্য 2023 সালের 2 মে রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে রিপা নিখোঁজ হলে তার পরিবারের পক্ষ থেকে বরগুনার তৎকালীন সদর থানায় রিপার নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়। এর 2 দিন পর 4 মে ঘাতক আলামিনের বাড়ির কাছের এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দুর্গন্ধ পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য স্বপন গাজী ঘটনাস্থলে গিয়ে বরগুনার পুরাতন সদর থানা পুলিশকে খবর দিলে রিপার মরদেহ উদ্ধার করেন পুলিশ। রিপা তার বয়স 12, সে স্থানীয় একটা মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। তার বাড়ির পাশেই সে বিগত 2 তারিখে একটা বিয়ের দাওয়াতে এসেছিল রাত্রিবেলা। সে এবং তার আরও ভাই বোন সহ এসেছিল, কিন্তু তারপরে থেকে রাত্রিবেলা থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের লোকজন তাকে এই 2 দিন খোঁজাখুঁজি করার পরে আজকে সন্ধ্যার সময় এই মাগরিবের নামাজের আগে স্থানীয় একজন ব্যক্তি এই রাস্তার পাশে, মেন রাস্তার পাশে একটি জঙ্গলের মতো জায়গা, সেখানে একটি দুর্গন্ধ সে পায় প্রথমে। তারপরে স্থানীয় লোকজনকে খবর দিয়ে তারা লাশটা আইডেন্টিফাই করে। পরে এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটা অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পরপরই রিপার মায়ের সাথে কথা বলতে গিয়ে এই ঘটনায় রিপার মা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক পর্যায়ে কিছুটা আন্দাজ করতে পারি আমরা। পাশের বাড়ি এই বিয়ে হাজার, সেই সাজানে আর মামা তো বাইর বউ, মামা তো বইনেরা, মামা তো ভাই, এগুলোর সাথে আইছে, মামি হয়েছে। আবার পরে এক ফির সন্ধ্যা রাইতে ভাত খাইয়েছে। এরপর 9টা বাজে ওই জায়গায় নাই, ওই জায়গাতে দেখি। তারপর আমি ঘুমাইছি, ঘুমানো জাগনো হইয়া ছেলের যত দেখি না, মেয়েও দেখি না, আয়না আর বক্সেরও শব্দ পাইনি। আপনারা হের কথাগুলো কি নেন, হে কি কয়? দাঁড়ান না, বলতে দেন না, আপনাদের সমস্যা কি? বলেন। তারপর কি কইবে? আপনি বলবেন তাহলে, তার কথা আপনি বলবেন? বলেন, আন্টি বলেন। আচ্ছা, এবার কি হয়েছে বলেন তো? আমি কিছু করতে না, আমার কোনো খেয়াল নাই। আমি ওই জায়গাতে 9টা বাজেই দেখি। এরপর কি করলেন? তারপর আর কিছু বলতে পারি, খোঁজাখুঁজি করছি, পাইনি। তারপর আজকে কিভাবে পেলেন? লাশ পেলেন কিভাবে? আমি জানি না। ওরা ডাকে। এরপরে শুরু হয়ে যায় আমাদের অনুসন্ধান। খুঁজতে খুঁজতে আমরা এক প্রত্যক্ষদর্শী নারীর কাছ থেকে জানতে পারি রিপা হত্যার মূল ঘটনা। মাইয়ে দেখছে গর্দে লাভ দিয়ে পড়ছে, সেই জন্য আর মায়েরে ওই মাইয়ে বকা দিচ্ছে এই কইয়া যেন খানকি নাকি বাপুতের কথা সব কিছু করবো। আইসে লেখা ওগুলো কি করছে, আই লেখা খানকি ফুলা কি খারাপ, আমার বাপে আইয়া আসবো গেছে, খানকি ফুলা ঘরে আইসে, খানকি ফুলা লাগতে করছে বকা চকা দিয়েছে আর মায়েরে। আর আলামিন ওই টাইমে নামলে ঘরের পিছনে কলা গাছ আছে, কলা গাছ ওখানে খারাপ। এরপর ওই জায়গায় বলে খারাই শোনে ওই মাইয়ে কি কয়। আর ওর মায়ও মাইয়ারে বেশি রাগ দেয় না, তুই কি পাগল হয়েছে, কি কর তুই কি কর, কি হয়েছে তুই মারা তোর তুই কি পাগল হয়েছে, ও আইসে কই আইসে ঘরে কি করছে, তুই শুনতা তুই কি মাথা খারাপ হয়েছে, এরকম বলে মাইয়ারে মাইয়ের মায় আস্তে আস্তে কইতেছে। হ্যাঁ, আমার এই ঘটনা কতদিন আগে? 4-5 দিন আগে। আমি এটা সঠিক মতন কইতে পারবো না যে কি বার কইছে। আর এই মারা সেটা দেখছে মেয়ে, এই কারণে হত্যা করতে পারে।
তার কথার ভিত্তিতে তো একই আসতেছে যে আমার সব যে ওই যে কোরআন আমি আর 10 জন পোলাপানের কোরআন পড়াইছি, আমি মিথ্যা চাই কোনো কথা কইতে পারি। যদিও সে ভয়ে এই বিষয়টি নিয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি ছিলেন না, তবে তার দেওয়া তথ্যটুকুই ছিল আমাদের কাছে অনেক বড় একটা ক্লু। তাই আর দেরি না করে সাথে সাথে বিষয়টি তুলে ধরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। তারাও তদন্ত করে জানতে পারেন মায়ের পরকীয়ায় বলি হওয়া মেয়ে রিপার মরদেহ উদ্ধারের পর থেকেই ঘাতক আলামিন পলাতক রয়েছে। সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস টিম এই ঘটনাটা নিয়ে কাজ শুরু করেন। তারই ফলশ্রুতিতে রিপার মরদেহ উদ্ধারের 8 দিন পর 2023 সালের 12ই মে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে ঘাতক আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। গ্রেফতার করে বরগুনাতে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেন ঘাতক আলামিন। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিপার মা শিউলি বেগমকেও গ্রেফতার করেন পুলিশ। যে আসামি আলামিনের একটা পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়া সম্পর্কের কারণে আলামিন প্রায় রিপাদের বাড়িতে যেত। এটা রিপা জেলে গিয়েছিল। রিপা নিয়ে প্রায় তার মাকে সব আলামিনকে বকাবকি করত। ঘটনার রাতে রিপাদের বাড়ি থেকে 2 বাড়ি দূরে এক বাড়িতে বিয়ার অনুষ্ঠান ছিল, সেখানে রিপা এবং তার ভাই পূর্ব থেকেই সন্ধ্যার পর গিয়েছিল। যাওয়ার আগে সন্ধ্যাবেলায় আলামিন রিপাদের বাড়িতে এসেছিল। তখন রিপার মায়ের সাথে কথা হয়েছিল যে সবাই যাওয়ার পর সেও ওই বাড়িতে যাবে। সেই পূর্ব কথা অনুযায়ী রিপার মাও ওদের বাড়িতে যায়, আলামিনদের বাড়িতে, এবং সেখানে আলামিনদের ঘরের পাশে তারা মেলামেশা করে। এইটা রিপা দেখে পেলে রিপা তখন তার মাকে বা আলামিনকে গালমন্দ করে। গালমন্দ করার পর রিপার মায়ের কাছ থেকে আলামিন রিপাকে নিয়ে আসে যে পার্শ্ববর্তী ব্রিজের উপর আসার পর তার পিছন থেকে তার কন্যা দিয়ে তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে পরবর্তী সেখান থেকে লাশ নিয়ে গিয়ে বাগানে ফেলে রাখে। এতটুকু আমরা তার জবানবন্দি জানতে পেরেছি এবং আমাদের তদন্তের সাথে এবং ঘটনার পারিপার্শ্বিকতার সাথেও এটি আমাদের কাছে বাস্তব মনে হচ্ছে। এর একদিন পর শনিবার 13 মে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় ঘাতক আলামিন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মা শিউলি বেগমকেও জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। ঘাতক আলামিন বরগুনা সদর উপজেলার 4 নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের রমজান মৃধার ছেলে। নিহত রিপা একই গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে। সে কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীতে লেখাপড়া করতেন। এই ঘটনায় ঘাতক আলামিন ও নিহত রিপার মা শিউলি বেগম এখনও জেলা কারাগারে রয়েছেন। মামলাটি এখনও বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। আমরা চাই এমন জঘন্যতম হত্যা ঘটনায় জড়িত থাকা অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। আজ এখানে চলে যাচ্ছি, তবে যাবার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যাচ্ছি। আজ যদি রিপার মা শিউলি বেগম পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে জড়িত না হতো, তাহলে কি আজ অকালে জীবন দিতে হতো মেয়ে রিপাকে? ধ্বংস হতো কি একটা পরিবার? এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত, যাতে এমন নিকৃষ্টতম ঘটনা আর কোথাও না ঘটে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন। খাদিজা রহমান, সকাল বাংলা নিউজ ডেস্ক।